বেগম খালেদা জিয়া আজ প্রায় মৃত্যু পথযাত্রী। তিনি হসপিটালে। তার এই অবস্থার জন্য হাতে গোনা বিএনপির কয়েকটা নেতা দায়ী, ওতপ্রোতভাবে এটার সাথে জড়িত। সর্বশেষ যেটা হয়েছে, সশস্ত্র বাহিনী দিবসে তাকে স্বাস্থ্য ঝুঁকি থাকা সত্ত্বেও অনেকে নিষেধ করেছে, তারপরও তাকে সশস্ত্র বাহিনী দিবসের প্রোগ্রামে পাঠানো হয়েছে। মির্জা ফখরুল, তারপরে আকবর আসেরা, বেগম খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা, এই ওয়াকারের অনুরোধে মির্জা ফখরুলেরা তাকে এখানে পাঠাইছে। নিজেদের ওয়াকারের সাথে নিজেদের স্বার্থকে এবং সম্পর্ককে ঠিক রাখার জন্য খালেদার উপর দিয়ে তারা এই ঝুঁকি নিয়েছে। এখন খালেদা জিয়া মৃত্যু পথযাত্রী। এই কয়েকটা নেতার কারণে পরিকল্পিতভাবে মির্জা ফখরুল, মির্জা আব্বাস সহ কয়েকটা নেতার কারণে খালেদা জিয়ার আজ এই অবস্থা। দেখেন, এই মির্জা ফখরুল ভারত এবং হাসিনার সাথে অতপ্রত সম্পর্ক। সে নিয়মিত প্রতি বছর 2-3 বার করে সিঙ্গাপুরে যেত, ভিভিআইপি স্টাইলে সেখানে গিয়ে সে চিকিৎসা করত। অথচ খালেদা জিয়া দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, 11টি বছর অসুস্থ অবস্থায় দেশের মধ্যে মৃত্যুর দিকে ধুকে এগিয়ে গিয়েছেন। এই বদমাইশেরা তাকে মুক্ত করতে পারেনি, মুক্ত করতে চায়নি। তারা নেগোসিয়েশনে ছিল ভারতের সাথে, হাসিনার সাথে। এরাই চেয়েছে, এদের দুর্ভাগ্য, এদেশের মানুষের দুর্ভাগ্য যে একজন খালেদা জিয়াকে এরা নেতৃত্বে ওন করতে পারেনি। একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এরা ব্র্যান্ডিং মেনে করতে পারেনি। একজন তারেক রহমানকে আগামী দিনের নেতৃত্বের জন্য এরা তৈরি করতে পারেনি, মেনেও নিতে পারেনি। বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তারেক রহমান আসছে না, এটা নিশ্চিতভাবে আপনি বলতে পারেন। এখন তাকে সামনে রাখছে এই শয়তানগুলা, পলিটিক্যাল ক্রিমিনালগুলো তাকে সামনে রাখছে, নাইলে কোনোভাবেই জামায়াতকে ঠেকা যাবে না, ভোট টানা যাবে না। তাদের মূল টার্গেট হলো ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা, ভারতকে ঠেকানো এবং আওয়ামী লীগকে রিলেভেন্ট করা। আপনি যদি বাংলাদেশের রাজনীতিতে এই জিনিসটি বুঝতে পারেন যে মির্জা ফখরুল, মির্জা আব্বাস সহ এদের আঁতাত হলো ভারত এবং আওয়ামী লীগের সাথে সুবিধা নিয়ে এরা ধীরে ধীরে খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতিতে অপান্তয় করে দেওয়ার চেষ্টা করছে। কারণ ভারত খালেদা জিয়াকে পছন্দ করে না, ভারত তারেক রহমানকে মেনে নিচ্ছে না। এখন কতটা কি তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করেছে আমি জানি না, যদি করেও থাকে তা ধোঁকা। এই যে পরিকল্পনা বিএনপির ভিতরের এই পলিটিক্যাল ক্রিমিনালেরা, এদেরকে যে চিনতে পারবে, যার পলিটিক্যাল অ্যানালাইসিসে এই জিনিসগুলো সত্যিকার অর্থে বেরিয়ে আসবে, সে বাংলাদেশের একজন মেধাবী পলিটিক্যাল অ্যানালিস্ট। যে এটা বের করে চুপ থাকবে, সে ক্ষুব্ধ বিএনপির লোকদের উপরে। বিএনপির লোকেরা আপনি দেখবেন কিছুদিন পরে, আমি বললাম বিএনপির লোকরা একটু দেরিতে বুঝে, তো আমি বললাম এই বিএনপির সভা সমাবেশ হয় না, এখান থেকে মির্জা ফখরুলকে মাইক দিবে, আপনি দেখবেন মির্জা আব্বাসদেরকে পিটানে দিবে, দৌড়ানি দিবে। এই জনগণ ঝাড়ু ছটা কান্থা নিয়ে দৌড়ানি দিবে, আপনি দেখবেন রুমিন ফারহানারা দৌড়ানি খাবে এই বিএনপির কোর সমর্থকদের। কারণ বিএনপি 2 ভাগে বিভক্ত। আমি বিএনপির একজন শক্তিশালী নেতাকে বলতে শুনেছি, আমরা আছি না, এত লোক বিএনপির করার কি দরকার, এরকম কথা বলে তারা। বিএনপি হইল অশিক্ষিত লোকের দল, নিজেরা বলে, তাদের ভোটে নির্বাচিত হয়। তারা বলে বিএনপি হইল অশিক্ষিত মূর্খদের দল। আওয়ামী লীগ সচেতন, আওয়ামী লীগের সমর্থকরা সচেতন, এইভাবে কথা বলে। মির্জা ফখরুলরা হইল তাদের অনুসারী। মির্জা ফখরুল হলো মান্নান ভূঁইয়ার মতো বেঈমানদের অনুসারী, মান্নান ভূঁইয়ার মতো বেঈমানদের লবিংয়ের লোক। এই ক্ষেত্রে খালেদা জিয়ার ত্রুটি আছে। খালেদা জিয়া সব সময় এই বাংলাদেশের এই অ্যাপলিটিক্যাল মানুষের উপরে একজন নাস্তিক মহাসচিব চাপাইছে। মান্নান ভূঁইয়া নাস্তিক ছিল, সালাম তালুকদার নাস্তিক ছিল, খন্দকার দেলোয়ার নাস্তিক ছিল, এরা সব সিপিবি ছাত্র ইউনিয়ন করা। দেখেন, যেই প্রথম আলো তারেক রহমান খালেদা জিয়াকে পচিয়ে গলিয়ে দুর্গন্ধ ছড়িয়ে দিয়েছে, সেই প্রথম আলোর সাথে মির্জা ফখরুলদের সম্পর্ক মধুর। তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে জঙ্গি নেত্রী বলতো সবসময় এই প্রথম আলো, চ্যানেল আই। খালেদ মহিউদ্দিন, তারেক রহমান এবং খালেদা জিয়ার বিরুদ্ধে 84টি লিড নিউজ করেছে প্রথম আলোতে। এই লিড নিউজগুলোর মূল বিষয় ছিল তারা জঙ্গিকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তারা উগ্রবাদী, তারা ভারত বিরোধী, তারা 21শে আগস্টের গ্রেনেড হামলার মাধ্যমে হাসিনাকে হত্যা করতে চেয়েছে, তারা 10টা অস্ত্র মামলা এনেছে। এই 5টি এজেন্ডাকে প্রতিষ্ঠা করার জন্য প্রথম আলো এই কাজগুলো করেছে। খালেদ মহিউদ্দিন এটার সাথে যুক্ত ছিল। দেখবেন বিএনপির লোকেরা
কুত্তার মতো ডাইরেক্ট ছুটে যায় খালেদ মহিউদ্দিনের প্রোগ্রামে। খালেদ মহিউদ্দিনের প্রোগ্রামে যদি জামাতও যায় সেও কুত্তা, বিএনপি গেলে সেও কুত্তা, আওয়ামী লীগ সিপিবি তো যাবেই তাদের লোক। যেগুলো চেহারা দেখানোর জন্য যায় এরা হীনমন্য, এদের নেতা হওয়া উচিত না, এদের ভোট দেওয়া উচিত না। যারা প্রথম আলো ডেইলি স্টারকে সাক্ষাৎকার দেয় এদের নেতৃত্ব নেতা হওয়া উচিত না, এদের দেশপ্রেম নাই। এটা আমরা জনগণ তো বুঝতে হবে না। শুধু বিএনপি হলেও আপনার পরগাছা, বিএনপির নেতাগুলা মানে সবাই না, নেতাগুলা হলো পরগাছা। একজন জেলা পর্যায়ের নেতা কর্মী সমর্থক যা ভাবে কেন্দ্রীয় নেতার সাথে সামান্য মিল নেই। বিএনপির তৃণমূলের সাথে মানে গ্রুপ লেভেলের নেতা নেত্রীদের সাথে কেন্দ্রীয় নেতাদের যে মতের পার্থক্য এটা আশ্চর্যজনক, কোনো মিলই নেই। শুধুমাত্র মিলে যেত কার সাথে? খালেদা জিয়ার সাথে। অনলি ওয়ান, দ্য ফিনিক্স বার্ড অফ বাংলাদেশ পলিটিক্স। এই একজন একটা ফিনিক্স পাখি ছিলেন যিনি যে কোনো পরিস্থিতিতে রাজনীতিকে তুলে নিতে পারতেন। বিশ্বের ইতিহাসে এটা বিস্ময়কর যে যেভাবে দলের প্রতিষ্ঠাতার মৃত্যুর পর ক্ষমতায় থেকে দল গঠন করে তার মৃত্যু হয়েছে, সেই দল আর ক্ষমতায় আসে না। খালেদা জিয়া সেটা পেরেছেন। তার সরলতার প্রতি ভালোবাসায় মানুষ আস্থা রেখেছে, ভরসা রেখেছে, এদেশের মানুষ তাকে ভোট দিয়েছে। কিন্তু এই যে ভিতরে পরগাছা মির্জা ফখরুলেরা, এই আমির খসরুরা, এরা পিটানি খাবেই জনগণের। আমি বললাম কারণ খালেদা জিয়ার মতো মানুষের সাথে এরা বেইমানি করছে। এরা খালেদা জিয়াকে মাইনাস করেছে পরিকল্পিতভাবে, এদের ব্যবসা বাণিজ্য সুখ শান্তি টিকাবার জন্য। আর এরাই এখন তারেক রহমানকে মাইনাস করবে, মনে রাখবেন। এদের ঝাড়িঝুড়ি সব ভুয়া। বিএনপি নেতাদের যে ঝাড়িঝুড়ি দেখায়, এই জামাতকে এটা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে, এগুলো সব ভুয়া। এগুলো শুনলে কার্টুন মনে হয় আমার কাছে, এক একটাকে হাসি মনে হয়। কারণ কি, তাদের এই পর্যন্ত কোনো সাফল্য নেই, কোনো রাজনৈতিক সাফল্য নেই। এরা শুধুমাত্র আরামায়েশ করেছে, একটা পজিশনে বসে আরামায়েশ করেছে। এই যে টেলিভিশনে এত অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আপনার নমিনেশন দিয়ে তারেক রহমান টাকা নিছে, এটার ব্যাপারে মির্জা ফখরুল একটা সংবাদ সম্মেলন করছে এই যুগে আইসা তারেক রহমানের পক্ষ নিয়ে, করে নাই। এরা তারেক রহমানকে পচাবে আর আসতে দিবে না, বুঝতে পারছেন? আপনি বুঝতে পারেন? আপনার কাছে কি মনে হয়? হাসিনা এক সময় ধমক দিত তারেক দেশে আসে না কেন? এখন আমরা নরমভাবে অনুরোধ করি দেশে আসেন, খালেদা জিয়াকে একবার দেখেন। মানে হৃদয়ের একটা টান আছে, সন্তান তো, হয়তো আল্লাহ সেখান থেকে ব্যাক করে নিয়ে আসবে। দয়ালু আল্লাহ, দয়ালু। আমার কষ্টের কথা মনে আসে না খুব একটা। সাইদি হুজুর যখন মারা গেছে তখন আমার অনেক কষ্ট লাগছে। আমার মেয়েটা যখন মারা গেছে তখনকার কথা আর বললাম না। আমার বাবার সময় এক কষ্ট পাইছি, আর আমার মনে হয় আমার কষ্ট পাওয়ার কিছু নাই। আমি যে কবে ভুলতে পারবো আমার মেয়েকে, এটা কোনোভাবেই বলা যায় না। প্রতি মুহূর্ত এটা আমাকে, প্রতিটি নামাজে আমাকে কাঁদায়। খালেদা জিয়ার জন্য আমার সেই কষ্ট লাগছে। আমি দোয়া করি, আপনারাও দোয়া করবেন, আল্লাহ যেন খালেদা জিয়া সুস্থ করে দেয়। সবাই অনেক ভালো থাকবে, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।